সমূহ বিপদ আমাদের ইন্ডাস্ট্রি সকলের জন্য। টলিপাড়ায় আবারও ডামাডোল, আবারও বন্ধ শুটিং এর কাজ। এই মুহূর্তে সোমা রয়েছেন আমাদের সঙ্গে একদম টলিপাড়া থেকে। সোমা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওখানে রাজ চক্রবর্তীর পাশে পরমব্রত দেখতে পাচ্ছি, তুমি যদি তার সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়। আমার সাথে রয়েছেন পরমব্রত, আমি একটু কথা বলে নেব। আমরা পর দেখলাম যে এইভাবে পরিচালকদের কাজ বন্ধ করে দেওয়া। আজকে যেটা হচ্ছে, সৃজিত রায় তার সেট রেডি হয়ে গেছে, 20 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে, প্রচুর মানুষজন এর সাথে জড়িত। কি বলবেন বারবার এই ঘটনা? এটা না আপনাদেরকেও আমার জিজ্ঞাসা, আপনারা কি বলবেন, বা যারা দেখছেন এই মুহূর্তে দর্শকরা, তাদেরকেও আমার প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, আমি বলি সেটা হচ্ছে যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ঘটনাটা উনি আমাদের নিজে জানাতে চাননি। আমরা জানতে পেরেছি, আমরা কিছু বলিনি, কেননা এটা ওনার ব্যক্তিগত, উনি বলেছেন এটা আমি ব্যক্তিগতভাবে ডিল করছি। তারপরে আমরা দেখলাম জয়দীপ মুখার্জির মতো একজন পরিচালক, যিনি একেনের মতো একটা সফল ছবি এবং সিরিজ বানান, তার টেকনিশিয়ান লিস্ট নাকি অসঙ্গতি আছে বলে তাদেরকে মিটিং করতে ডাকা হয়েছে। সেই মিটিং করতে ডাকা যখন হয়েছে, তার জন্য তার শুটিংয়ের ডেট পেরিয়ে গেছে। অপেক্ষা করার পর তারা একটা ডেট পান, সেই গতকাল ছিল সেই ডেট মিটিং করতে যাওয়া। তার প্রোডাকশন থেকে যায়, কেউ ছিলেন না মিটিং করার, তাদের আজকে আবার ফোন করতে বলা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে একজন পরিচালক, একজন প্রযোজক, তিনি অনেক খেটে একটা বিনিয়োগ নিয়ে আসেন একটা ইন্ডাস্ট্রিতে, একটা কাজ হয়। তাদের সঙ্গে এই যে বৈমাত্র্য আচরণ, তাদের সঙ্গে এই অপমানজনক আচরণটা, এটার জবাবই বা কে দেবে? এটা আমার একটা প্রশ্ন। আজকে সৃজিত রায় টেলিভিশনে কিন্তু টিভি ইন্ডাস্ট্রিতেও একটা বিরাট বড় নাম। হ্যাঁ, ওর আন্ডারে যে প্রোডাকশনগুলো চলে, কোনোটারও পরিচালক, কোনোটারও প্রযোজক নিজে, সেইগুলোতে কিন্তু 300-400 লোকের রুজি রুটি হয়, সেই কলাকুশলীদেরই হয়। হ্যাঁ, আজকে সে নতুন একটা সিরিয়াল শুরু করতে যাচ্ছে, তার সেট সে ফেলেছে, সেই সেটের কাজ শুরু হয়েছে, সেই সেটের কাজে একটি গিল্ডের লোকজনদের আসতে বারণ করে দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে তারা আসছেন না আর। হ্যাঁ, তারপর 2 দিন ধরে সেট আটকে পড়ে আছে, তার প্রত্যেক দিন সেট ভাড়া, মানে ফ্লোর ভাড়া সমস্ত নষ্ট হচ্ছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এখানে না ভেবে দেখার প্রয়োজন আছে যে এতে লাভ বা ক্ষতিটা কার বা কাদের হচ্ছে। এটা যে কলাকুশলী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন, যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে 24-25 বছরের সম্পর্ক। আমি 24-25 বছর আগে ইন্ডাস্ট্রিতে এসেছি, অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে, 3টে হিসেবে কিন্তু আমি নিজের দমে, নিজের চেষ্টায় যেটুকু করেছি, এবং প্রত্যেক মুহূর্তে এই কলাকুশলীদের সাহায্য পেয়েছি। তাদেরও ভেবে দেখার প্রশ্ন, এটা আমার কোথাও একটা মনে হয় যে কি না, আমরা কয়েকজন, সুজিত তো বোধহয় সেটাও করেনি, সুজিতের মানে কি করেছে সেটাই আমি জানি না। আমরা আমাদের ক্ষেত্রে শুনেছি, বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। আমরা একটি স্বাধীন অর্গানাইজেশন, একটি ইউনিয়ন, ফেডারেশন আমাদের তথাকথিত মাদার বডি। তো আমাদের কিছু ইস্যুস, কিছু প্রশ্ন ছিল ফেডারেশন দ্বারা মানে প্রচলিত কিছু নিয়ম নীতি নিয়ে, সেই প্রশ্নগুলো আমরা তুলেছি। সেটা নিয়ে একটি কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটি হয়নি, তাই আমরা অন্য জায়গায় আপিল করেছি, আবেদন করেছি। কিন্তু কখনো কি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি, তোমরা তো আমাদেরই অংশ, তোমাদের সমস্যাটা কি একটু আমাদের বলো? তার মানে সোমা, কোথাও একটা পরমব্রতও কিন্তু এই প্রশ্ন তুলে দিচ্ছেন যে ফেডারেশনের বিরোধিতা করারই কি মাসুল দিতে হচ্ছে সৃজিত রায়কে? এদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। In association with SBI Life.